আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 23শে জুন সোমবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গে যে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যে তৈরি হতে যাচ্ছে একটি নিম্নচাপ। সেই নিম্নচাপের ফলে আগামী 25শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার কতটা পরিবর্তন আসতে পারে এবং 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দিব এই খবরে। তো আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা, কুমিল্লা, সেই সাথে ভারতের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ প্রায় মেঘলা থেকে আংশিক মেঘলা রয়েছে। সেই সাথে রয়েছে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া, সেটা কিন্তু বিরাজমান রয়েছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে যাচ্ছে। যেহেতু বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে একটি লঘুচাপ, সেটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। আর সেই নিম্নচাপের ফলে আগামী 25শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদহ জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আগামী 25শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফরিদপুর, রায়পুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে, যেটা পরবর্তীতে শিবচর, মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, গোপীনাথপুর, টঙ্গীপাড়া, বরিশাল, কাউখালী এই অঞ্চলগুলোতে পরবর্তী সময় অর্থাৎ আজ দুপুর বা রাতের দিকে এই বৃষ্টিপাত বা এই ভারী বৃষ্টিপাত হতে পারে বা বজ্রপাত হতে পারে। মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, তারপর রয়েছে টঙ্গীপাড়া, কাউখালী, বরিশাল এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেলের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ঢাকা, মুন্সিগঞ্জ, তারপরে দোহার, তারপর রয়েছে নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে নরসিংদী, কাপাসিয়া, ডেমরা, তারপর রয়েছে ফরিদপুর, দোহার এই অঞ্চলগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে যে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা আগামী 24 ঘন্টার মধ্যে কমে আসতে পারে ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ বিকেল বা রাতের দিকে সাতক্ষীরা, তারপর রয়েছে খুলনা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বুরুহুদ্দিন, ভোলা, তারপর রয়েছে হাতিয়া, তারপর রয়েছে সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর রয়েছে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই অঞ্চলগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর রয়েছে হাতিয়া, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর রয়েছে রাজস্থলী, সাতকানিয়া, তারপর হচ্ছে খানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর এইখানে যে মেঘটি তৈরি হয়েছে যেটি পরবর্তী সময় যদি শক্তি ধরে রাখে তাহলে এটা ঢাকা এবং বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত বা বজ্রপাত ঘটাতে পারে। এই মেঘটি যদি শক্তি ধরে রাখে তাহলে আজ দুপুর বা রাতের দিকে ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 24 ঘন্টায়। তবে
তবে আগামী 25 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে আকাশ রয়েছে এবং একটি তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর রয়েছে দিনাজপুর, বিরামপুর, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে কোনো বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 24 বা 25 সেপ্টেম্বর রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর আগামী 5 দিনের মধ্যে রংপুর বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘের আনাগোনা নেই। তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, যেটা বিকেল বা রাতের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, সেই সাথে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আজ দুপুর বা বিকেলের দিকে হতে পারে। আর আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া রয়েছে, সেটা আগামী 24 ঘন্টার পরে পরিবর্তন আসতে পারে। আর ভারতের দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর, তারপর রয়েছে বানকরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, নাইলিহাটি, তারপর রয়েছে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কলাঘাট এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিকেল বা রাতের দিকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, সেই আবহাওয়ার পরিবর্তনের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টা খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় বৃষ্টিপাতের সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল, মতিরহাট, তারপর রয়েছে ভোলা, তারপর বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ফরিদপুর, তারপর নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে ফেনী, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে চট্টগ্রাম, তারপর হচ্ছে ঝাকরিয়া, তারপর হচ্ছে খানচিত, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোতে প্রায় 70 থেকে 65 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর খুলনা বিভাগে রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, খেপুপাড়া, মংলা, বাগেরহাট, তারপর হচ্ছে নড়াইল, যশোর, তারপর হচ্ছে মেহেরপুর, আদামদিঘি, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, যেটার পরিমাণ থাকতে পারে 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত। আর রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগও রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটার পরিমাণ থাকতে পারে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত। আর ঢাকা বিভাগে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ দুপুর বা বিকেলের দিকে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুকতাদপুর, তারপর মুন্সিগঞ্জ, শিবচর, তারপর হচ্ছে দোহার, তারপর হচ্ছে কাপাসিয়া, কুটিয়াদি, নরসিংদী, পানিস্থলী, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা পরিমাণ থাকতে পারে 32 মিলিমিটার পর্যন্ত। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরে একটি ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।